ব্লকের সার্বিক উন্নয়নের দাবিতে নন্দকুমার বিডিওর নিকট এসইউসিআই কমিউনিস্ট দলের ডেপুটেশন। নন্দকুমার ব্লকের স্মার্ট মিটার না লাগানো, রাস্তাঘাট, জল নিকাশি সংস্কার, স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামোর মানোন্নয়ন, 100 দিনের কাজ চালু, যোগ্য ব্যক্তিদের বার্ধক্য বিধবা ভাতা দেওয়া সহ 17 দফা দাবিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। বাজার থেকে মিছিল করে দলের কর্মীরা বিডিও অফিসে যান। সেখানে বক্তব্য রাখেন দলের ব্লক নেতৃত্ব অনুপ মাইতি। পরে বিডিও দীনেশ দে মহাশয়ের কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন শিক্ষক তপন জানা, আশিস আচার, সমীর করণ, রমেশ দিন্ডা সহ অন্যান্যরা। বিডিও দাবিগুলির সঙ্গে সহমত হন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। বিধানসভার গেটে বিক্ষোভ হয়েছে, তারপরে 4 জানুয়ারি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ হয়েছে। কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন দাবিতে 13 দফা দাবিতে রাজ্য দেশ জুড়ে স্বাক্ষর সংগ্রহ চলছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে। আবার এই ব্লকে ব্লকে আজকে ডেপুটেশনের কর্মসূচি এই কারণে, ব্লকের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, জল নিকাশি এগুলো পুরোপুরি বেহাল অবস্থা, এর প্রতিবাদ সংস্কার প্রয়োজন। ফলে সেই দাবি নিয়ে আজকে আমরা নন্দকুমার বিডিওর কাছে ডেপুটেশন দেব। আমরা দেখছি নন্দকুমার থেকে বিন্দুবাসিনী 5 কিলোমিটার রাস্তা আজকে 8 বছর হলো কোনো কাজ হয়নি। আমরা দেখছি 12 নম্বর অঞ্চলে ওই গুণধর সামন্তর কলঘর থেকে 30 তলা চুনাখালী পর্যন্ত রাস্তাটি কাজ শুরু হয়ে যাওয়ার পরেও থমকে আছে, আটকে আছে কোনো অজানা কারণে। আমরা দেখছি প্রতাপখালী খাল ট্যাংরাখালী পর্যন্ত অবস্থিত, সেই তার বেশিরভাগ জায়গায় কচুরিপানা। আজকে কৃষকরা বাধ্য হয়েছে ওই ভেড়ি মালিকদের কাছে জমি দিয়ে দিতে, ফসলের ন্যায্য দাম না পাওয়ার কারণে। ভেড়ির কারণে পুরোপুরি জল নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। অল্প জলেই, অল্প বৃষ্টিতেই সেখানে প্রায় বন্যার মতন পরিস্থিতি। এই কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হলো, কিছু ঝড় হলো, তাতেই বরদ সব পান মরদ পড়ে গিয়েছে আপনার 12 নম্বর অঞ্চলে। ফলে এই সমস্যাগুলো আমরা বিডিওর কাছে তুলে ধরবো। ব্লকের একমাত্র স্বাস্থ্য কেন্দ্র এই খেজুরবাড়িয়া স্বাস্থ্য কেন্দ্র, এখানে রোগীরা এলে প্রতিদিন উপযুক্ত ডাক্তার, বিভিন্ন বিভাগের ডাক্তার থাকে না। এখানে এই যে প্যাথোলজি আছে, রক্ত পরীক্ষা হয়, মূত্র পরীক্ষা হয়, তার উপযুক্ত যন্ত্রপাতি নেই। বেশিরভাগ পরীক্ষা বাইরে করাতে হয়, বেসরকারিভাবে করাতে হয়। আমরা সেই দাবিগুলো তুলব। আমরা দাবি তুলব বহু উপযুক্ত বার্ধক্য বিধবা ভাতা প্রাপক যাদের পাওয়ার কথা, তারা সেই জায়গাগুলো পাচ্ছে না, ভাতাগুলো পাচ্ছে না। আমরা দেখছি ঘর শুরু করে দিয়ে ওই এক আবাস যোজনায় না, তারা টাকা পাচ্ছে না। প্রথম কিস্তি পেয়েছে, দ্বিতীয় কিস্তি আর পাচ্ছে না, ঘর বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আবার বহু মানুষ যারা ওই ত্রিপলের তলায় বাস করে, তারা ঘর পাচ্ছেন না, নাম তালিকায় আছে কি নেই বোঝা যাচ্ছে না। এই যে সমস্যা, 100 দিনের কাজ চালু হয়েছিল গ্রামীণ গরিব মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য, সেই 100 দিনের কাজ বন্ধ হয়ে পড়ে আছে। বহু কৃষকের টাকা এখনো পাচ্ছে না। এক্ষেত্রে সম্প্রতি যে টাকা দেওয়ার রাজ্য সরকারের উদ্যোগ, সেখানে দলবাজির অভিযোগ উঠছে, বহুজনের নাম তালিকায় আছে নেই, এরকম ব্যাপার। ফলে এই যে সার্বিক সমস্যা, তার উপর কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিদ্যুৎ নীতি, স্মার্ট প্রিপেড মিটার, পকেট লুটের পরিকল্পনা আপনারা জানেন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ব্লকের কোথাও যাতে কোনো স্মার্ট মিটার না লাগানো হয়, এই দাবি আমরা তুলছি। আমরা দাবি তুলছি বর্ষার আগেই, ওই প্রতিবারে বর্ষা হলে রূপনারায়ণে বন্যার ওই প্রকোপ দেখা যায়, এখনই উপযুক্ত মেরামতির ব্যবস্থা করতে হবে রূপনারায়ণের বাঁধকে। এইরকম নানান দাবিতে আজকে আমরা যাচ্ছি 17 দফা দাবিতে। ফলে বিডিও যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন ভালো, না হলে আমাদের সীমিত শক্তিতে জনগণের কাছে আহ্বান জানাবো, আরো বৃহত্তর আন্দোলন আগামী দিনে হবে। এবং সামনে লোকসভা নির্বাচন, অন্যান্য রাজনৈতিক দলগুলো গদি দখলের লড়াইয়ে মত্ত। আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করে, এবারেও লোকসভা নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে, কিন্তু আমাদের সেই নির্বাচনের লক্ষ্য জনসাধারণের এই যে সমস্যা, জনসাধারণের এই যে দাবি, সেই দাবির পক্ষে আন্দোলনকে আরো শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা মনে করি মানুষ তার সমস্যার সমাধান করতে পারবে।
ফলে সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনেও যাব, বাড়ি বাড়ি প্রচার করব এই দাবিতে আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য। আমরা প্রতিবাদ করছি সন্দেশখালীর ঘটনার, কিন্তু এটাও আমরা বলছি যে সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে বিজেপি শাসনে হাতরা শূন্য, আজকে সিপিএম এর শাসনে নন্দীগ্রাম, ওই কুলতলির মইপিট, একের পর এক ঘটনা, এ নিরবচ্ছিন্ন ঘটনা। ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দিল্লিতে কৃষকরা ফসলের ন্যায্য দামের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই 22 বছরের তরুণ তাজা কৃষক শুভকরণ সিং এবারে হত্যা, তাকে খুন করে দিল গুলি চালিয়ে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। ফলে এই সমস্ত দাবি নিয়ে, ফসলের ন্যায্য দাম, এমএসপি কে কার্যকর করার দাবি নিয়ে আমরা বিডিওর কাছে যাব। ফলে আমাদের এই প্রতিনিধি দলে আজকে যাবেন আমাদের এই ব্লকের অন্যতম কর্মী সমীর প্রধান, সমীর করণ, সনাতন দাস, আজকে আমাদের রমেশ দিন্ডা যাবেন, তপন বাবু যাবেন, তপন জানাবাবু যাবেন। আমি তাদেরকে ভিডিওর সাথে দেখা করার জন্য আবেদন করব। ফিরে এসে আপনাদের কাছে কি হলো জানাবো। তত সময় আপনারা বাকি যারা থাকবেন এখানে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।